হ্যালো ভিউয়ার্স, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আবার এসে পড়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হলো চিলি চিকেন। আর এই চিলি চিকেন সকলের প্রিয়। আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কী করে আমি তৈরি করেছি। রেসিপিটি তৈরি করতে আমি যে সব উপকরণ ব্যবহার করেছি সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একটু প্লিজ দেখে নেবেন। চলুন তাহলে দেখে নিই কী করে তৈরি করেছি। এখানে আমি চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর চিকেনগুলো কিন্তু আমি বোনলেস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 3-4 ঘন্টা মতো রেখে দেব। এই ম্যারিনেট করা চিকেনটাকে আপনারা যত টাইম রেস্টে রেখে দেবেন চিকেনটা তত সফট হবে এবং খেতে তত মজা হবে। আর এই রেসিপিটি বানাতে খুব বেশি সময়ও লাগে না। এবার ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সাদা তেল। এবার চিকেনের পিসগুলোকে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। পিসগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন রান্না করার সময় খুব বেশি সময় লাগবে না, আর এতেই চিকেনগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। এরপর উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে চিকেনের পিসগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার তুলে নিচ্ছি।
সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেল। এবার সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। এবার রসুনগুলো একটু ভাজা ভাজা করে, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর দেখবেন রসুনটা একটু ফ্রাই হলে তার ভালো একটা ফ্লেভার আসে। তারপর দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার একটু ভালো করে নাড়িয়ে দেব। এবার দেব ক্যাপসিকাম। তারপর দেব চেরা কাঁচা লঙ্কা। একটু ঢাকা দিয়ে দেব। এবার গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি টমেটো কুচি। প্রত্যেকটা উপকরণ খুব বেশি ভাজা হবে না, কিন্তু সেদ্ধ যাতে হয় সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখো। এবার একটু চেক করে দেখব। এবার স্বাদ মতো দিয়ে দেব নুন। যেহেতু চিকেনে নুন দেওয়া আছে সেই জন্য খুব বেশি নুন লাগবে না। এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। দেব রেড চিলি পাউডার। এবার ভালো করে সমস্ত মশলার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি হট অ্যান্ড সুইট টমেটো সসটা ইউজ করেছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। আবার ভালো করে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে আপনারা চিনিটা দিতে পারেন।
এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেল আমার চিলি চিকেন রেসিপিটি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই রেসিপিটি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের করে খাওয়াবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের সামনে, আর আপনারাই সবার আগে সেগুলো দেখতে পাবেন। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার তাহলে আসি, নেক্সট আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। টাটা।